সবাইকে নমস্কার। চলো শুরু করা যাক। আজকের টপিকে আসি। যে আজকের টপিক হচ্ছে ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। এই ড্রিপ ড্রিপ কথাটির অর্থ হচ্ছে একটা শব্দ, একটা আওয়াজ। ঠিক আছে? এই যে গল্পটি ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এই গল্পটি ২ জন ব্যক্তি লিখেছে। তাদের নাম হচ্ছে আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। প্রথমত এদের ব্যাপারে একটু বলে দিই। আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দ, যেটা তোমাদের খুব কাজে লাগবে। দুটো তাদের ওয়ার্ক বা তাদের বইয়ের নাম। সেটা হলো আলকা শঙ্করের লেখা হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার অফ ইন্ডিয়া, যেটা তোমাদের বইয়ে আছে দেখবে, এক্সোটিক ইন্ডিয়া। ঠিক আছে? আর শার্লিন মুকুন্দন ও আর আলকা শঙ্কর দুজন কোলাবোরেশন একটা বই লিখেছে, যে বইটার নাম হচ্ছে মূর্তি দ্য স্টোরি বুক। ঠিক আছে? কোলাবোরেশন মানে তারা একসঙ্গে লিখেছে। নেক্সট গল্পটার সামারি হচ্ছে, এই গল্পটি শুরু করার আগে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এ হচ্ছে ভোলানাথ। ঠিক আছে? ভোলেনাথ যে হচ্ছে কি এই পুরো কাহিনীটার মেন ক্যারেক্টার। ঠিক আছে? প্রথমত এই গল্পটি সাধারণ মানুষ কিভাবে একটা বীর হয়ে যায়, বীর পুরুষ হয়ে যায়, তার একটা গল্প। এবং এটা খুব হাস্যকর গল্প, এবং যেটাতে একটু ভুল বোঝাবুঝির একটা হাস্যকর জিনিসটা আছে, সেই জিনিসটা তোমরা এখানে দেখতে পাবে। ঠিক আছে? তোমরা এটা যদি পড়ো, খুব হাসির এবং মজার গল্প। গল্পটা শুরু করা যাক। এর নাম তো ভোলানাথ, তোমরা জানো, যে মেইন ক্যারেক্টার। ঠিক আছে? কি হয় এই গল্পে, কি হয়? প্রথমে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে একটি বাঘ খাবারের খোঁজে গ্রামে আসছে। ঠিক আছে? এবার কি করছে? খাবারের খাবারের জন্য তো সে আসছে, কিন্তু সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো তাকে তো কোথাও না কোথাও আশ্রয় নিতে হবে। তা কোথায় আশ্রয় নিচ্ছে সে? সে নিচ্ছে একটা বুড়ি, যেখানে একটা মহিলা, একটা বুড়ি মহিলা যেখানে কুঁড়ে ঘর আছে, তার পাশে গিয়ে সে আশ্রয় নিচ্ছে। দেখো এখানে, দেখো তোমাদের বইয়ে থাকবে, দেখো যে ওল্ড ওম্যান বলে মেনশন থাকবে। তো ওই কুঁড়ে ঘরের পাশে গিয়ে বাঘটা আশ্রয় নিচ্ছে। তারপরে না চেঁচিয়ে বলল যে এই ডিপ ডিপ শব্দটি, ডিপ ডিপ, এই যে ডিপ ডিপ শব্দটি আমার কি করে নেবে? আমার মৃত্যুর কারণ হয়ে যাবে। কেন? প্রথমত সে অসুস্থ, ছাদ থেকে জল পড়ছে বলে ঘুমাতেও পারছে না। তা সেই যে ড্রিপ ড্রিপ শব্দটা, এটা কিসের শব্দ? আমাদের প্রচুর কিউরিয়াস আছে, যে প্রথমেই দেখবে আমাদের টাইটেলেই আছে, যে আমাদের টাইটেলটা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। মানে কি? যেটা শুরু হয়েছে শুধু ড্রিপ ড্রিপ দিয়ে। তাহলে ড্রিপ ড্রিপ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, এই তোমরা বৃষ্টি দেখেছো? বৃষ্টির ফোঁটা পড়ে, এই ফোঁটার যে একটা আওয়াজ, সেই ফোঁটার আওয়াজটা হচ্ছে ড্রিপ ড্রিপ শব্দ। তারপরে কি বলছে? তারপরে শব্দ চেঁচিয়ে বলেছে, পরে বাঘও সতর্ক হয়ে গেছে। বাঘ সতর্ক হয়ে কি করছে? বাঘ সতর্ক হয়ে ভাবছে যে এই ড্রিপ ড্রিপ শব্দটি কি আসলে? ও ভাবছে, বা ড্রিপ ড্রিপ শব্দ, ও অনেকক্ষণ ভাবার পরে যে এটা কোনো ভয়ংকর কোনো প্রাণী। এখানে দেখবে তোমাদের বইয়ে আছে এ ড্রেডফুল ক্রিয়েচার, ভয়ংকর প্রাণী। ঠিক আছে? যে তার চেয়েও শক্তিশালী। সে ভাবছে। কে ভাবছে? বাঘটি ভাবছে। তারপরে কি হচ্ছে? সেই সময় ভোলানাথ কি করছে? তার গাধাকে খুঁজছে। ওই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু সে তার গাধাকে খুঁজছে। গাধাকে যখন খুঁজতে, খুঁজতে যাচ্ছে ভোলেনাথ, তখন কি? তখন সে অন্ধকারে, ধরো দেখা যাচ্ছে না কিছু চারিদিকে। কিন্তু সে অন্ধকারে বাঘকে গাধা ভাবে নিয়ে চলে যাচ্ছে, এবং সে কি করছে? একটা গাছের সঙ্গে বেঁধে দিচ্ছে। ঠিক আছে? গাছটা কোথায় আছে? তার কুঁড়ে ঘর, যে কুঁড়ে ঘর আছে তার পাশেই আছে গাছটা। ওই গাছে তাকে বেঁধে দিচ্ছে। এবার কি করছে? তারপরে গাছে বেঁধে রাখার পরে সকল গ্রামবাসী আ সকালে উঠছে। দিয়ে তারপরে দেখেই সে অবাক হয়ে যাচ্ছে যে গাছে একটা বাঘ বাঁধা। এটা কি করে সম্ভব? সে বাঘ যখন এইসব জিনিস দেখে, তারপরে বাঘটা সে পালিয়ে যায়। বাঘটা যখন পালিয়ে গেল, তখন কিন্তু ভোলানাথ কি বলছে? ভোলানাথ বলছে যে আমি যে একটা সাহসিকতার একটা যে কাজটা করেছি, সাহসিকতার আমাকে একটা, বা কোনো কিছু আমাকে পুরস্কৃত করো। বলছে যে তাকে যেন পুরস্কার দেয়। এটা তার দাবি। ঠিক আছে? রাজার কাছে। রাজার কাছ থেকে তখন সে সেনাপতির পদটা পেয়ে যায়। কিছুদিন পর যুদ্ধে সেনাপতি হিসাবে ভোলানাথকে পাঠানো হয় শত্রুদের শিবিরে, অবশ্যই যুদ্ধ করার জন্য। যখন তাকে পাঠানো হয়, তখন কিন্তু সে পুরোপুরি অবশ্যই নার্ভাস থাকে, এবং ভয়ে সে কাঁপতে থাকে। এবং যখন সে ভয়ে কাঁপতে থাকে, তখন ভোলানাথকে তার স্ত্রী কি করে? দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দেয়। ঠিক যেমন ছবিতে আছে। সে কিন্তু ওই দড়ি থেকে বে দড়িটা ছাড়ানোর বা দড়িটা খোলার খুব চেষ্টা করে। তখন সে একটা গাছের ডাল ধরে। গাছের ডাল ধরে সে বাঁচতে চায়। কিন্তু ডাল কিন্তু ভেঙে যায়, এবং সে ডালটা কিন্তু হাতে চলে আসে। শত্রুরা ভাবে যে কি, আমাদের শিবিরে চলে এসছে এবং সে একা চলে এসছে। তার মানে নিশ্চয় সে কোনো ভয়ংকর যোদ্ধা হবে। এটা ভেবেই তারা ভয়ে পালিয়ে যায়। শিবির ছেড়ে পালিয়ে গেল। তাহলে তার আবার সেই জয় হলো। সে একা কিন্তু যুদ্ধটা জিতে গেছে। সবাই তাকে কি মনে করে? বীর মনে করে। কিন্তু সবাই তাকে কি মনে করে? সবাই তাকে বীর মনে করে। কিন্তু এই যে সবকিছুর শুরু, সেটা একটা ছোট্ট ডিপ, ডিপ শব্দতে শুরু হয়েছিল।
এই ড্রিপ ড্রিপ শব্দটা তোমাদেরকে আগে বলেছি এবং এখনো বলছি যে ড্রিপ ড্রিপ শব্দটা হচ্ছে একটা ছাদে বৃষ্টির ফোঁটা। ছাদে যখন বৃষ্টি পড়ে তখন যে একটা আওয়াজ হয়, সেই ছাদে যে বৃষ্টি পড়ার যে একটা আওয়াজ, সেই আওয়াজটা বলছে ড্রিপ ড্রিপ। তো আমাদের যে টাইটেলটা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ, এটা কিন্তু সাকসেস। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি একটা উম এটার যে একটা সামারি, সেটা বাংলাতে এটা একটা স্লাইড আমি তোমাদেরকে এক্সট্রা দিয়ে দিছি। যে তোমাদের যদি লাগে তাহলে তোমরা স্ক্রিনশট মেরে এটা পড়তে পারো। তারপরে এটার যে সামারি ইংলিশে যেটা আছে সেটাও তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। এটা যে সামারি আছে সেটাও আমি এখানে একটা স্লাইডে লিখে দিয়েছি। এটা পুরোটা একটা সামারি। টোটাল যে গল্পটার পুরো সামারিটা হচ্ছে এটা। থ্যাংক ইউ সো মাচ। আ যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।